স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায়। প্রায় প্রতিদিন আগরতলা রেল স্টেশন চত্বরে গাঁজা সহ অবৈধ পাচারকারীদের আটক অব্যাহত। এবার 2 লক্ষ টাকার শুকনা গাঁজা সহ গ্রেফতার এক ধৃত যুবকের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দাবি রেল পুলিশের। এবার দেখবেন বিস্তারিত। কথায় কথায় রাজ্য ত্রিপুরায় কান পাতলেই নেশামুক্ত রাজ্য থেকে শুরু করে সুশাসন চলছে, কত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর বক্তব্যগুলো ভেসে আসে। কিন্তু আদতে রাজ্যটা যে নেশার গ্রাসে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে তা কিন্তু প্রতিনিয়ত সামনে আসছে। প্রায় প্রতিদিন নেশার কালুগ্রাসে যুব সমাজ ধ্বংসের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আর আমরা গল্পের গরু গাছে চড়ার মতো করে নেশামুক্ত রাজ্য গঠনের স্বপ্ন দেখছি। বলতে দ্বিধা নেই, সুশাসনের রাজ্য ত্রিপুরায় প্রতিনিয়ত নেশাজাত সামগ্রী থেকে শুরু করে নেশা পাচারকারীদের আটক অব্যাহত। একই রকম ভাবে গতকাল সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে জিআরপি এবং আরপিএফ যৌথভাবে সফল অভিযান সংঘটিত করে আমতলী থানার অন্তর্গত বৈষ্ণবটিলা এলাকার রাজকুমার সরকার নামে এক ব্যক্তিকে প্রায় 2 লক্ষাধিক টাকার গাঁজা সহ আটক করে। ধৃত ব্যক্তিকে আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে গোটা বিষয়ে পুলিশের বক্তব্য হচ্ছে, আদালতের নির্দেশক্রমে পুলিশ রিমান্ডে এনে যাবতীয় ঘটনার তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তবে যেভাবে প্রতিনিয়ত রেল স্টেশন চত্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নেশাজাত সামগ্রীর আটক হওয়ার ঘটনাগুলো সামনে আসছে, তার নিরিখে দাবি করা যায় গোটা রাজ্যটা এই মুহূর্তে নেশার বারবারতার শিকার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করি। আমরা আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে তো একজন ড্রাগ পেডলারকে অ্যারেস্ট করা হয়। ওনার নাম রাজকুমার সরকার। ওনার বাড়ি বৈষ্ণবটিলা, সাউথ বাজারঘাট, আমতলী থানার অন্তর্গত। তো ওনার সঙ্গে আমরা 21 কেজি 750 গ্রাম গাঁজা পাওয়া গেছে, মানে 3টা ব্যাগের মধ্যে। তো যথারীতি গতকাল রাত্রে আমরা আগরতলা জিআরপি থানাতে ওনার বিরুদ্ধে একটা এনডিপিএস দ্বারা মামলা নেওয়া হয়েছে। তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড। এবং আমরা এটাও দেখছি যে মানে এই মামলাগুলোর সোর্স এবং এগুলির ডেস্টিনেশন কোথায়, এগুলি আমরা যদিও এখন ইন্টারোগেশন চলছে। আর উনি জিজ্ঞাসায় বললো যে উনি অ্যাকচুয়ালি ওই ডেমো ট্রেনে করে মানে কুমারঘাট যাবে, ওইখান থেকে আবার আরেকজন মানে চেঞ্জ হবে, ওই মাল মানে হ্যান্ডওভারে চেঞ্জ হবে। কিন্তু উনি নাম এখনো বলেনি যে কাকে উনি দেবেন। তো আমরা ওনার কাছ থেকে মোবাইল ফোনও পেয়েছি এবং ইন্টারোগেশনও চলছে, এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। আনুমানিক বাজার মূল্য এগুলি তো মানে যখন ত্রিপুরা থেকে মানে ত্রিপুরার বাইরে যায় তো ন্যূনতম মানে 10,000 টাকা করে কেজি হয়। তো এরকম যদি ধরা হয় তাহলে এগুলির বাজার মূল্য আনুমানিক হবে 2 লক্ষ প্রায় 20,000 টাকার মতো।